নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আজকে আপনাদেরকে শুরুতেই আমরা কিছু আপনার কাঁথা স্টিচ শাড়ি শো করব। আপনারা জানেন কাঁথা ভারতবর্ষের একটা অন্যতম একটা শাড়ি হিসাবে পরিচিত প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টগুলো বিভিন্ন র সিল্কের উপর বেশ করে হয়। সেটা সিল্ক ম্যাটেরিয়ালস হতে পারে, তসর ম্যাটেরিয়ালস হতে পারে। বর্তমানে আমি আজকে লাইভে আপনাদের কাছে যে প্রোডাক্টগুলো দেখাতে শুরু করেছি সেগুলো হচ্ছে ব্ল্যান্ডেড সিল্ক বলে একটা র সিল্ক হয়ে থাকে। সেই সিল্কটা বেশ করে এটাকে আমরা সেমি সিল্ক বলছি, কেউ বলছে ব্র্যান্ডেড, কেউ বলছে সেমি। এরকম একটা সেলিং থানের উপরই বেশ করে এই শাড়িগুলো তৈরি করা হয়ে থাকে, এবং সম্পূর্ণ যে শাড়িগুলো তৈরি হয়েছে এই শাড়িগুলো সম্পূর্ণ হ্যান্ড স্টিচ প্রোডাকশান। আপনার সম্পূর্ণ হাতের সুতোতে যেভাবে কাজটা করা হয়ে থাকে ঠিক সেরকম কিছু কাজের প্রোডাক্ট বা শাড়ি, কাঁথা স্টিচ শাড়ি। সেই শাড়িটার আমি প্রথমে একটা শাড়ি শো করেছি আপনাদের কাছে। শাড়িটার একটা কোড নাম্বার আমরা তৈরি করি, প্রত্যেকটা শাড়ির আমরা একটা করে কোড নাম্বার তৈরি করে রাখি। আজকে আমাদের লাইভের প্রথম যে শাড়ি শো করছি আপনাদের কাছে, সেই শাড়িটার কোড নাম্বার রাখা হয়েছে 1251, 1251 নাম্বার কোড দিয়ে শুরু করেছি আজকের লাইভে। আপনাদের কাছে প্রথম প্রোডাক্ট একটা ইয়েলো বেসের উপর বেশ করে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে। আঁচল পোর্শন দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে আঁচল পোর্শনটাতে, যেখানে বিভিন্ন মাল্টি কালার ফোরাল পাখি ইউজ করা হয়েছে কাঁথা স্টিচের কাজের মাধ্যমে এই শাড়িটাও তৈরি করা হয়েছে। আঁচল পোর্শনটার পাশাপাশি শাড়িটাকে যে প্যাটার্নে সাজানো হয়েছে, অর্থাৎ যেভাবে সাজিয়ে রাখা হয়েছে শাড়িটাকে, সেটা হচ্ছে এইভাবে, অর্থাৎ চওড়াতে পাড় দেওয়া রয়েছে, মাঝখানটাতে যে বাকি যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনটাতে বুটি বানানো হয়েছে। এই পাড়টার একটা বিশেষ পরিচিত আছে, এটাকে আমরা স্কার্ট বর্ডার পাড় হিসেবে পরিচিত, বা শাড়ি জগতে এই ধরনের কাজের প্যাটার্নটাকে বলা হয় স্কার্ট পাড় বলে পরিচিত। অর্থাৎ আমরা আঁচল পেয়েছি, এই ধরনের সুন্দর একটা চওড়া স্কার্ট পাড় পাচ্ছি, এবং সম্পূর্ণ একটা হ্যান্ড স্টিচ প্রোডাক্ট, সম্পূর্ণ কাঁথা স্টিচ শাড়ি, যেটা ব্র্যান্ডেড সিল্কের উপর দেখাতে শুরু করেছি আপনাদের কাছে। আজকের লাইভের মূলত আজকে এই প্রোডাক্টের উপর বেশ করেই আজকে আপনাকে প্রচুর কালার বৈচিত্র্য, তার সঙ্গে স্টিচের বৈচিত্র্য এবং বিভিন্ন কালার কম্বিনেশন, বিভিন্ন ধরনের যে কাঁথা স্টিচের শাড়ি হতে পারে সেই ধরনের স্টিচের কিছু কাজ আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমি শুরু করেছি আজকে একটা ইয়েলো শাড়ি দিয়ে প্রথম লাইভের প্রথম প্রোডাক্টটা। শাড়িটার পুরো কমপ্লিট শাড়িটার যে কাজ রয়েছে সেই কাজের অংশটাকে দেখাচ্ছি, অর্থাৎ রাখছি এভাবে যাতে আপনারা পুরো শাড়িটাকে দেখার সুযোগ পান ঠিকঠাক করে। এবং তার সাথে এরম একটা ব্লাউজ পিস পজিশন তৈরি করা থাকে, প্রত্যেক শাড়িতেই রানিংভাবে দেওয়া থাকে ব্লাউজ পিস পজিশনগুলোকে। ব্লাউজ পিসের জন্য একটা সুন্দর হাতের কাজ তৈরি করা হয়ে থাকে, যে হাতের কাজটা ব্লাউজ পিসের দুটো পিঠের দুটো হাতের এবং পিঠের একটা যে বর্ডার তৈরি করা হয় সেই কাজটা যাতে আপনারা করে নিতে পারেন, যার জন্য এর একটা সুন্দর বর্ডার তৈরি করা থাকে। এবং যে অংশটা দেওয়া হয়েছে বা যে পরিমাণ জায়গাটা দেওয়া হয়েছে আমি আপনাদেরকে হাতের মেজারমেন্ট করে জাস্ট আপনাকে জানিয়ে রাখতে পারি যে স্ট্যান্ডার্ড মাপের একটা ব্লাউজ পিসের পজিশন দেওয়া থাকে। জাস্ট দুটো হাত, অর্থাৎ 2 হাত সমান 18 × 36, প্রায় 1 মিটার একটা ব্লাউজ পিস পজিশন আপনারা পাচ্ছেন এই শাড়িটার মধ্যে। পারফেক্ট 1 মিটার নয়, হয়তো 1 মিটার একটু কম। সেকেন্ড শাড়ি রাখছি আজকের লাইভে আপনাদের কাছে, যে শাড়িটার কোড নাম্বার তৈরি করেছি আমরা 1252, 1252 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়িগুলো একটু প্রাইসটা আপনাকে জানিয়ে রাখতে চাই, 3000 রেঞ্জ রয়েছে আমাদের এই আজকের লাইভের এই ব্র্যান্ডেড সিল্কের উপর বেশ করে এই কাঁথা স্টিচ শাড়িগুলোর। সেকেন্ড শাড়ি রাখছি, কালারটা নিঃসন্দেহে একটা ভালো কালার। তার সাথে এখানে একটা কালার সুতো ব্যবহার করা হয়েছে, যেমন আগের প্রথম ইয়েলো শাড়ি আমি শো করলাম যেখানে আপনারা মাল্টি কালার সুতোর কাজ দেখলেন, ঠিক সেকেন্ড শাড়ি শো করছি যেখানে একটা পার্পেল বেশ সুন্দর কম্বিনেশন, শাড়িটার থানটার বেশ কালার কম্বিনেশন, তার সাথে অফ হোয়াইট কিংবা একটু বেজ টাইপের সুতো ব্যবহার করা হচ্ছে কাজটার জন্য। পুরো শাড়িটাতে কাজের কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখাবো। আঁচল পোর্শনটা তুলে ধরলাম, আঁচল পজিশনের পরবর্তী বাকি যে পজিশনটা পাবো আমরা পুরো শাড়িটার জন্য, সেই অংশটার কাজের কোয়ালিটি আমি রাখছি আপনাদের কাছে। একদম ফ্রন্ট পজিশন করে তৈরি করে রেখে দেখাচ্ছি আপনাদেরকে যে একদম ঠিক এইভাবে কাজ রয়েছে, গায়ে বুটি রয়েছে, দুটো পাশে আমরা শাড়িটার মধ্যে চড়া পাড় পাচ্ছি। আমি কমপ্লিট যে শাড়িটা পাচ্ছি সেই শাড়িটার টোটাল অংশটা আপনাদের সামনে আমরা দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি বাকি পোর্শনটাকে দেখিয়ে নিই। স্ট্যান্ডার্ড মাপ বহর এরম একটা প্রোডাক্ট, সম্পূর্ণ হ্যান্ড স্টিচ প্রোডাক্ট, শুধুমাত্র ম্যাটেরিয়ালসটা হচ্ছে ব্র্যান্ডেড সিল্ক, কিন্তু কাজের কোয়ালিটি সম্পূর্ণ হ্যান্ড প্রসেসে কাজগুলো করা হয়ে থাকে। আমি শাড়িটার উল্টো পিঠের অংশটাও হয়তো কয়েকটা শাড়ি দেখিয়ে নেব, এবং তার সাথে রানিং যে ব্লাউজ পিস পজিশন রাখা হয়েছে সেই হচ্ছে ব্লাউজ পিস পজিশন। এখানে ব্লাউজ পিস পজিশনের জন্য যে হাতের বর্ডারটা তুলে ধরা হয়েছে বা পিঠের অংশে যে কাজটা দেওয়া হয়েছে ঠিক এইভাবে কাজটা করা হয়েছে। সুন্দর একটা স্টিচের কাজ রাখা হয়েছে ব্লাউজ পিসের দুটো হাতের এবং পিঠের অংশের কাজের জন্য, এবং স্ট্যান্ডার্ড মাপের একটা ব্লাউজ পিস পজিশন জায়গা রাখা হয়েছে যাতে আপনারা স্ট্যান্ডার্ড ব্লাউজ পিসের জন্য এরম একটা স্থান বা এরম একটা জায়গা পান শাড়িটার জন্য। পরবর্তী অর্থাৎ আজকের লাইভের আমি 3 নম্বর শাড়ি রাখছি আপনাদের কাছে।
আমরা আজকে আপনাদের লাইভে আপনাদের কাছে আমি বেশ কিছু কালার কম্বিনেশন দেখাবো। অলমোস্ট 28 পিস শাড়ি আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমি 3 নম্বর সাইডে শো করছি, যার কোড নাম্বার আছে 1253, 1253 নম্বর কোড। আমরা এই শাড়িগুলোকে সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্ক অর্থাৎ SKS বলে আমরা শাড়িটার একটা কোড নাম্বার তৈরি করে থাকি। শাড়িটার বেস কালার কম্বিনেশন হচ্ছে ব্লু বেস, অর্থাৎ স্কাই ব্লু বা তুতে ব্লু যে ব্লুটা হয়ে থাকে সেরকম একটা ব্লু বেস। এখানে কিন্তু শাড়িটার জন্য কাজ করা হচ্ছে, মাল্টি কালার সুতো ব্যবহার করা হচ্ছে কাজটার জন্য। আঁচল পজিশনে দেখুন কত সুন্দর একটা আঁচল পজিশন রাখা হয়েছে। আঁচল পজিশনের পরবর্তী বাকি যে পুরো শাড়িটার যে পজিশনটা পাচ্ছি আমরা, অর্থাৎ পুরো শাড়িটাতে কাজের কোয়ালিটি ঠিক এইভাবে রাখা হয়েছে। তলার পোর্শনে সুন্দর করে একটা চড়া পাড় দেওয়া রয়েছে, মাঝখানে একটা গ্যাপ পজিশন যেখানে গায়ের বুটি বানানো হয়েছে, আপার পোর্শনটা তো একটা সুন্দর চড়া পাড় দেওয়া হয়। যদি শাড়িটাকে একটু আড়াআড়িভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, অর্থাৎ এইভাবে পুরো শাড়িটাতে আমরা ঠিক এই পজিশন ধরে কাজটা পাচ্ছি। একদম কমপ্লিট কাজ থাকছে, ঠিক ব্লাউজ পিসের আগে অবধি এরকম একটা কাজের কোয়ালিটি আমরা পাবো। আমি সেই অংশটাও আপনাদের সামনে ক্লিয়ার করছি। আপনারা এই শাড়িগুলোকে সম্পূর্ণ হাতে নেওয়ার পরে বুঝতেই পারবেন না এটা সিল্ক কিংবা ব্র্যান্ডেড সিল্ক। আমরা আপনাকে জানিয়ে রাখছি পরিষ্কারভাবে, এই ম্যাটেরিয়ালসটা এমনই ম্যাটেরিয়ালস তৈরি হয়েছে, বাট এমনই ম্যাটেরিয়ালস একদম সিল্কের সিমিলারলি একই রকম দেখতে মনে হয় আপনাদের কাছে। এবং থানটার কোয়ালিটি বেশ ভালো কোয়ালিটি। থানের যদি ভালো কোয়ালিটি না হয় সেক্ষেত্রে কাঁথা স্টিচের কাজটা অন্ত করা যাবে না, কারণ যেহেতু ছুঁসুতো দিয়ে কাজটা করা হয়ে থাকে, এই ছুঁসুতো যে কাজটা করতে যে একটা ফ্রেম বসাতে হয়, সেই ফ্রেম বসিয়ে কাজটা করতে হয়, সেখানে কিন্তু থানটা যদি ঠিকঠাক না হয়ে থাকে এই কাজটা ঠিকঠাক করা যাবে না, অর্থাৎ সাইডগুলো সরে যেতে চাইবে। যারা অল্প স্বল্প কাঁথা স্টিচের কাজ করেন বা এই কাজ সম্বন্ধে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা নিশ্চয়ই এই ব্যাপারটার সঙ্গে সহমত পোষণ করবেন। আমি আরেকটা শাড়ি শো করি আজকের লাইভের আপনাদের কাছে, যার কোড নাম্বার হচ্ছে 1254, 1254 নম্বর কোড। আমরা বেশ কয়েকটা সপ্তাহ আমরা লাইভ থেকে বিরত ছিলাম, জাস্ট আমরা দুটো লাইভে এসেছি, আগে একটা লাইভে এসেছি, আজকে আবার একটা লাইভে এসেছি। যারা এসছেন আমাদের লাইভে তাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে আমার যে আপনারা একটু শেয়ার করুন, যাতে বেশ সংখ্যক মানুষের কাছে আমাদের এই প্রোডাক্টগুলোকে আমরা তুলে ধরতে পারি। এই আশা নিয়েই তো আমরা লাইভটা করে থাকি। আপনাদের কাছে এই সহযোগিতা আমরা চাইবো, আশা করব আপনারা সেটুকু করবেন। আমি রানিং শাড়িটা শো করছি, শাড়িটার কোড নাম্বার হচ্ছে 1254, 1254 নম্বর কোড, SKS 1254 নম্বর কোডের প্রোডাক্ট। শাড়িটার প্রাইস আবার আপনাকে জানিয়ে রাখি 3000 এই রেঞ্জের উপরে শাড়িটা আমরা শো করছি আজকের লাইভের। এবং সম্পূর্ণ প্রত্যেকটা প্রোডাক্টেরই প্রাইস একই থাকবে, অর্থাৎ 3000 রেঞ্জের উপরে আমরা সেমি বা ব্র্যান্ডেড সিল্কের উপরে কাঁথাটির শাড়ি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কোড নাম্বারটা আবার বলি আপনাদেরকে, 1254 নম্বর কোড। শাড়িটার বেশ কালার পার্টটা হচ্ছে লালচে চন্দন বা রানী ঘেঁষা যে চন্দন কালারটা হয়ে থাকে সেরকম একটা শেড কম্বিনেশন, তার সাথে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে। আঁচল পজিশনটা যেরকম তুলে ধরলাম ঠিক তার পাশাপাশি পুরো বডি পজিশন কালারটাকে আমি তুলে ধরছি, অর্থাৎ পুরো শাড়িটার কাজের কোয়ালিটি, তার সাথে বেশ সুন্দর একটা কালার পার্ট রয়েছে শাড়িটার মধ্যে। বাকি পুরো শাড়িটা অর্থাৎ কমপ্লিট ঠিক ব্লাউজ পিসের আগে অবধি এরকম একটা কাজের কোয়ালিটি, তার সাথে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পজিশন থাকে এবং ব্লাউজ পিস পজিশনের জন্য সুন্দর একটা স্টিচের বর্ডার কাজ করছে, যেটা ব্লাউজ পিসের দুটো হাতের এবং পিঠের অংশের জন্য এই কাজটা তৈরি করা হয়ে থাকে। এরকম একটা সুন্দর স্টিচের বর্ডার রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1255, 1255 নম্বর কোড। প্রাইস সেম প্রাইসের উপরে 3000 এই রেঞ্জের উপর রেখেছি আজকে আপনাদের কাছে। আমাদের এই কাঁথা স্টিচ যেটা ব্র্যান্ডেড সিল্কের উপরে আমরা তৈরি করে নিয়েছি, 1255 শাড়িটার কোড নাম্বার, 3000 এই প্রাইসের উপরে। শাড়িটার যে বেস্ট কালার কম্বিনেশন পার্টটা রয়েছে সেটা আপনার মিডনাইট ব্লু বা কৃষ্ণনীল টাইপের কালারটা রয়েছে, সুন্দর একটা কালার কম্বিনেশন, তার সাথে বেশ করে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে, যেরকম সুন্দর করে সাজানো হয়েছে একটা আঁচল পজিশন। ঠিক তার পাশাপাশি শাড়িটার আঁচলের পরবর্তী যে শোল্ডার পোর্শন বা শোল্ডার পোর্শনের কিছুটা অংশ এরকম একটা সম্পূর্ণ ফুল ভরাট কাজের কোয়ালিটি করা হয়েছে। আমি বাকি পার্টটা দেখাবো, একটা পার্টকে ক্লিয়ার করি, অর্থাৎ আঁচলের পরবর্তী যে অংশটা সেই অংশটা শো করছি। বাকি সেকেন্ড পোর্শন পার্টটাকে রাখা হয়েছে চড়া পাড় হিসেবে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ এই থাকলো শাড়িটার সেকেন্ড পোর্শন পার্ট। ব্লাউজ পিস পজিশন রাখা হয়েছে, ব্লাউজ পিস পজিশনের জন্য যে হাতের বর্ডার কাজ করছে সেই কাজের অংশের স্টিচের বর্ডার রয়েছে, এবারে সুন্দর বর্ডার তৈরি করা আছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1256, 1256 নম্বর কোড। অফ হোয়াইট হচ্ছে শাড়িটার বেস্ট কালার পার্ট, তার সাথে মাস্টার্ড এবং ব্ল্যাক এই দুটো কম্বিনেশন দিয়ে শাড়িটা সাজিয়ে তোলা হয়েছে। কম্বিনেশন কিন্তু বেশ নিঃসন্দেহে ভালো কম্বিনেশন। এই ধরনের কম্বিনেশনগুলোকে আমরা একটু আনকমন কম্বিনেশন বলেই চিহ্নিতকরণ করে থাকি। আমি আঁচল পজিশনটা রাখছি আপনাদের কাছে, আঁচল পজিশনের পরবর্তী বাকি পজিশনটা
অর্থাৎ পুরো শাড়িটাতে যে কাজটা রয়েছে সেই কাজের কোয়ালিটি হিসাবে ওভারঅল এইভাবে কাজটা করা হয়েছে, অর্থাৎ কমপ্লিট কাজ থাকছে ঠিক এইভাবে সাজানো। বাকি পজিশনটা তার সাথে সাথে ব্লাউজ পিস পজিশন রানিংভাবে রাখা হয়েছে। ব্লাউজ পিস পজিশনগুলোকে বেশ স্ট্যান্ডার্ড জায়গা দেওয়া হয়েছে ব্লাউজ পিস পজিশনের জন্য, এবং সুন্দর একটা স্টিচের বর্ডার তৈরি করে রাখা আছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1257 1257। এসকেস সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্ক, এরম একটা সিল্কের বেসের উপর বেশ করে সম্পূর্ণ হ্যান্ড স্টিচ প্রসেসে কাজটা করা হয়েছে, যেটাকে আমরা ব্র্যান্ডেড সিল্কে বলছি বা সেমি কাঁথা স্টিচ শাড়ি বলছি। শাড়িগুলো প্রাইস রেখেছি আমরা 3000। আপনারা এই শাড়িগুলো যদি পিওর প্রোডাক্টের উপরে তৈরি করা হয়ে থাকে বর্তমানে ন্যূনতম প্রাইস হচ্ছে 8400 কি 7700 কি 9100, কাজের উপর ডিপেন্ড করে এই শাড়িগুলোর দাম নির্ধারিত হয়ে থাকে। কিন্তু আমরা সেমি বা ব্র্যান্ডেড সিল্কের উপর যখন কাঁথা স্টিচ কাজগুলো করেছি সেক্ষেত্রে সবগুলোর প্রত্যেকটাই কিন্তু কাজের কোয়ালিটি একটা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলে রাখা হয়েছে। প্রাইসটা কিন্তু আমরা একটা লেভেলে রেখেছি, অর্থাৎ 3000। এখানে কিন্তু আমরা প্রাইসগুলোর কোনো রকমভাবে হেরফের করতে পারছি না। সুন্দর আঁচল পজিশন, আঁচলের পাশাপাশি সাইডের হাফ পজিশন ঠিক এইভাবে কাজ, সাইডে আরেকটা হাফ পজিশন, অর্থাৎ শাড়ি শুরু থেকে পাটলি পোর্শন পর্যন্ত যে পজিশনটা পাই আমরা শাড়িটার জন্য, সেখানে কাজের কোয়ালিটি থাকছে ঠিক এইভাবে, অর্থাৎ চওড়াতে পাড় দেওয়া রয়েছে, গায়ে বুটি বানানো হয়েছে, তার সাথে একটা ব্লাউজ পিস পজিশন থাকছে রানিং হিসাবে। প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পজিশনের জন্য সুন্দর একটা স্টিচের বর্ডার কাজ করছে, এরকম একটা হাতের বর্ডার কাজ করার জন্য রাখা হয়ে থাকে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1258। বাড়ি কমন শেড তসর কালার, কিন্তু বহু মানুষের কাছে এই ধরনের কালারগুলো কাঙ্ক্ষিত। কোরা কালার বা তসর কালার বলে পরিচিত এই কালারটা, তার সাথে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে। খুব অসাধারণ কালার কম্বিনেশন আপনারা বলতে পারেন। লাইট শেডের মধ্যে এই শেডটাকে আমরা সব থেকে ফলপ্রসূ শেড বলে আমরা মনে করি। কাজের কোয়ালিটি দেখুন কত অসাধারণ একটা কাজের কোয়ালিটি রাখা হয়েছে, এরকম স্ট্যান্ডার্ড গুণগত মানের কাজের কোয়ালিটি রয়েছে শাড়িটার মধ্যে। আঁচল পজিশনের পরবর্তী বাকি পজিশনটাকে রাখা হয়েছে ঠিক এভাবে, এরকম সুন্দর কাজের অংশ, অর্থাৎ এই ধরনের কাজের কোয়ালিটি পুরো শাড়ি জুড়ে আমরা পাচ্ছি। বাকি পজিশনটা অর্থাৎ আরেকটা হাফ পার্ট, অর্থাৎ পুরো শাড়িটা কমপ্লিট যে কাজের অংশ, তার সাথে ব্লাউজ পিস পজিশন, এই থাকলো ব্লাউজ পিসের অংশ। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1259, 1259 নাম্বার কোডের প্রোডাক্ট। একটা ব্ল্যাকের উপর শাড়ি শো করছি আমি। ম্যাক্সিমাম যে কালার পার্টগুলো হয়ে থাকে তার ম্যাক্সিমাম কালার পার্টগুলো আগে রেখেছি আপনাদের কাছে। ব্ল্যাক রয়েছে, অফ হোয়াইট রয়েছে, রানি, মেরুন, পিঙ্ক, অর্থাৎ যতগুলো কালার কম্বিনেশন এই ব্র্যান্ডেড সিল্কের উপর হতে পারে আমরা চেষ্টা করেছি সেই কালার পার্টগুলোকে আজকে আপনাদের কাছে আমরা তুলে ধরতে। একদম পিওর জেড ব্ল্যাক, এরম একটা ব্র্যান্ডেড সিল্ক থানের উপর বেশ করে এ ধরনের অসাধারণ একটা কাজের কোয়ালিটি। সুন্দর একটা আঁচলের অংশ যেখানে মাল্টি কালার দিয়ে সুতোর কাজ করা হয়েছে। আঁচল পজিশনের পরবর্তী বাকি পুরো শাড়িটার পজিশন অংশ। বাকি পুরো পার্টটার আমি আরেকটা কালার অপশন দেখাচ্ছি, বাকি সরি আরেকটা পোর্শন দেখিয়ে নিই। এই হলো আরেকটা পজিশন, অর্থাৎ পুরো শাড়িটাতে একদম শেষ অবধি কাজের অংশ, তার সাথে এরম একটা ব্লাউজ পিস পজিশন থাকছে। আমাদের পরবর্তী লাইভটা একটু আপনাদের কাছে জানিয়ে রাখি, আমি আরেকবার শেষের দিকে আপনাকে জানিয়ে রাখবো যারা এসছেন এই মুহূর্তে তাদের জন্য। সামনের রবিবার দিন ঠিক সন্ধ্যে 7:30 আপনাদের কাঙ্ক্ষিত বিষ্ণুপুর কাতান প্রিন্ট, এবং কাতান প্রিন্টের মধ্যে বর্তমানে আমরা মাল্টি কালার কাতান প্রিন্ট আমরা প্রোডাকশন করছি। সেই মাল্টি কালার কাতান প্রিন্ট নিয়ে এবং তার সাথে কিছু ডিসচার্জ প্রিন্ট নিয়ে, অর্থাৎ দু রকমের কোয়ালিটি প্রিন্টেড নিয়ে আমরা সামনে রবিবার দিন আপনাদের সামনে লাইভে হাজির হব। বিষ্ণুপুর কাতান প্রিন্টের উপর লাইভ হবে সামনে রবিবার দিন সন্ধ্যে 7:30। আমি রানিং যে শাড়িটা শো করছি শাড়িটার বেস কালার পার্টটা রয়েছে স্টিল কালার বা গ্রে কালার, কম্বিনেশন রয়েছে মাল্টি কালার সুতোর কাজ। শাড়িটার কোড নাম্বার হচ্ছে 1260 নাম্বার, প্রাইস থাকবে 3000।
সাইডটাতে মাল্টি কালার পাখি, তার সাথে ফোরাল, এই দুটো কম্বিনেশন করে কাজটা করা হয়েছে। সম্পূর্ণ হ্যান্ডস্টিচ কাজ। পুরো সাইডটাতে ওভারঅল কাজের অংশ, অর্থাৎ সাইডটাকে আপনাদের কাছে আমরা ঠিক আড়াইভাবে রাখছি এইভাবে, অর্থাৎ চওড়াতে ঠিক এইভাবে সাজানো আছে পুরো শাড়িটাকে। আমি পুরো কমপ্লিট শাড়িটা রাখছি আপনাদের কাছে, অর্থাৎ একদম ঠিক ব্লাউজ পিসের আগে অবধি। তার সাথে এরকম একটা স্ট্যান্ডার্ড মাপের উপর ব্লাউজ পিস পজিশন রাখা হয়েছে। ব্লাউজ পিস পজিশন জন্য সুন্দর একটা স্টিচের বর্ডার দেওয়া হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1261, 1261 শাড়িটার কোড নাম্বার। সুন্দর একটা কালার প্যাট ব্যান্ডেড থানের উপরে বেশ করে অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা করা হচ্ছে। এখানে মাত্র একটা মাত্র সুতো কাজ করছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি মাল্টি কালার সুতো যেরকম দেওয়া হয়েছে, তার সাথে আমরা কিছু এক কালার সুতোর কাজও বানিয়েছি। আমি কাজের কোয়ালিটি আপনাদের কাছে রাখবো। যেরকম আঁচের পজিশনটা তুললাম, ঠিক তার পাশাপাশি পুরো সাইডটাতে ওভারঅল ঠিক এই সিস্টেমের কাজ রয়েছে। এটা কিন্তু কোনো হাফ হাফ প্যাটার্ন বা কোনো কুচি কনসেপ্ট নয়। পুরো সাইডটাতে ওভারঅল এইভাবেই কাজটাকে রাখা হয়েছে। অর্থাৎ সুন্দর করে গায়ে স্কোয়ার করে একটা সুন্দর করে ফোরার বুটি টানা হয়েছে, ছোটো ছোটো বুটি দিয়ে সাজানো হয়েছে পুরো শাড়িটাকে। আমি কমপ্লিট ঠিক ব্লাউজ পিসের আগে অবধি এই কাজটা আপনাদের সামনে তুলে ধরছি। তার সাথে এর একটা সুন্দর ব্লাউজ পিস পজিশন দেওয়া হয়েছে। প্রত্যেকটা ব্লাউজ পিসে যেভাবে কাজ দেওয়া থাকে এর ক্ষেত্রে ঠিক এরকম একটা স্টিচের কাজ রাখা হয়েছে ব্লাউজ পিসের হাতার জন্য। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1262, 1262 শাড়িটার কোড নাম্বার। প্রাইস রয়েছে 3000। শাড়িটার বেস কালার প্যাডটা হচ্ছে একটু ডার্ক পেস্তে, একদম লাইট পেস্তে নয় কিন্তু। শাড়িটার মধ্যে সুন্দর একটা শেড রয়েছে। ইউরোর সাথে গ্রিন বা পেস্তা গ্রিন বোনার ফলে যে কালার প্যাডটা তৈরি হয়ে থাকে ঠিক সেরকম একটা কালার প্যাড। অর্থাৎ এখানে যে থানটা প্রসেসিং করা হচ্ছে ব্র্যান্ডেড, সে থানটা ইউরোর সাথে বোনা হয়েছে। তার সাথে সিঙ্গেল সুতো একটা কালার রয়েছে, সেখানে হচ্ছে অফ হোয়াইট সুতো, অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে। আঁচল পজিশনের পরবর্তী বাকি যে পুরো শাড়িটার পোর্শনটা রয়েছে, সেই পুরো শাড়িটাতে কাজের কোয়ালিটি থাকছে ঠিক এইভাবে। এত সুন্দর একটা শাড়িটার থানটার কালার বেস, তার সাথে এরকম সুন্দর কাজ, অর্থাৎ দুপাশে চড়াতে পাড় সাজানো হয়েছে, গায়ে খুব সুন্দর করে একটা বুটি তৈরি করা হয়েছে। এবং কাজের কোয়ালিটি দেখুন কত সুন্দর। অর্থাৎ যে সুতোর কাজও দেখছেন আপনারা অপোজিট সাইডে, এই যে লকিং, খুব স্ট্যান্ডার্ড লকিং দিয়ে কাজটা করা হয়েছে। পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি ঠিক একই প্রসেসে রাখা হয়েছে। আঁচল পরবর্তী বাকি পজিশনটাকে ঠিক এইভাবে। তার সাথে ব্লাউজ পিস পজিশন, আমরা যেরকম বিষ্ণুপুর ডুয়েল টোন থান দেখি বা বিষ্ণুপুর ডুয়েল টোন কাতান প্রিন্ট দেখি, এর ব্র্যান্ডেড সিল্কগুলোতে বর্তমানে আমরা কিছু ডুয়েল টোন অপশান আমরা পাচ্ছি। অর্থাৎ এখানেও কিন্তু আমরা ডুয়েল টোন অপশানটা পেয়ে যাচ্ছি, তার সাথে এরকম ধরনের সুন্দর স্টিচের কাজ পাচ্ছি আমরা। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1263, 1263 কোড নাম্বার 1263। শাড়িগুলো স্ট্যাগ প্রাইস রয়েছে, যেটা আমাদের প্রাইস থাকছে 3000 রেঞ্জের উপরে। আমরা আজকে আপনাদের কাছে আমাদের এই ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো, অর্থাৎ ব্র্যান্ডেড সিল্কের উপর কাঁথার শাড়িগুলো রাখছি। আমি রানিং শাড়ি শো করছি 1263 নাম্বার কোডের প্রোডাক্ট। সুন্দর একটা আঁচলের কাজের অংশ, অর্থাৎ এই থাকলো আঁচলের অংশ। আঁচলের সাথে সাথে বাকি পজিশানটা, অর্থাৎ পুরো শাড়িটার পজিশান কাজ করছে যেভাবে, শাড়িটাকে আপনাদের কাছে ঠিক আমরা এইভাবেও তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ একবারে লম্বা দিকে দেখিয়ে নিচ্ছি, তার সাথে একবার চওড়াভাবে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। পুরো শাড়িটাতে ওভারঅল যে কাজের অংশ রয়েছে, একদম কমপ্লিট যে কাজ ঠিক ব্লাউজ পিসের আগে অবধি, তার সাথে রানিং ব্লাউজ পিস পজিশন রাখা হয়েছে। এই থাকলো আমার ব্লাউজ পিসের অংশ। একটা সুন্দর স্টিচের কাজ রয়েছে, যেটা ব্লাউজ পিসের দুটো হাতার জন্য, ব্লাউজ পিসের পিঠের অংশের কাজের জন্য এই সুন্দর একটা কাজ তৈরি করা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1254, 1254 শাড়িটার কোড নাম্বার। এসকেস অর্থাৎ সেমি কাঁথা স্টিচ বা ব্যান্ডেড সিল্ক, এর উপরে কাঁথা। প্রাইস 3000। শাড়িটার বেস কালারটা হচ্ছে স্টিল কালার, তার সাথে অফ হোয়াইট সুতো দিয়ে কাজ, সুন্দর কম্বিনেশন এবং তার সাথে কাজের কোয়ালিটি, এত সুন্দর একটা কাজের কোয়ালিটি। আঁচলের অংশের পাশাপাশি কমপ্লিট টোটাল শাড়িটার মধ্যে যে কাজটা রয়েছে, সেই কাজের অংশটা এটা ক্রস করে দেখি না, এটা উল্টো পিঠটাকে দেখি না, তো এটা উল্টো পিঠটা উল্টে দিয়ে একটুকু।
নিখুঁত কাজের কোয়ালিটি। শাড়িটার আরেকটা পজিশন, অর্থাৎ পুরো শাড়িটাকে আমরা দুটো পার্টে ভাগ করে দেখিয়ে নিচ্ছি, যাতে আপনারা পুরো শাড়িটা দেখার সুযোগ পান, ইনক্লুডিং ব্লাউজ পিস অংশ। এবারে সুন্দর ব্লাউজ পিসের হাতার কাজের কোয়ালিটি। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1265, 1265 নাম্বার কোড। রানির সাথে ব্লু মিক্সিং করে যে একটা থান তৈরি হয়ে থাকে, সেরকম একটা থানের উপরে বেশ করে, অর্থাৎ ডুয়েল টোন ব্র্যান্ডেড সিল্ক থানের উপরে বেশ করে এখানে সুন্দর মাল্টি কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে। কাঁথা স্টিচ শাড়ি, আঁচলের অংশের কাজ, প্রাইস 3000 রেঞ্জ রয়েছে। পুরো শাড়িটার ওভারঅল কাজের কোয়ালিটি। আমি একদম লাইভের শেষ অংশে এসে আপনাদের কাছে আমাদের অ্যাকাউন্ট ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। ব্লাউজ পিস পজিশন, এবারে সুন্দর একটা ব্লাউজ পিস পজিশন রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1266, 1266 নাম্বার কোড। শাড়িটার বেস কালারটা হচ্ছে ইয়েলো, একদম পারফেক্ট ইয়েলো কালার, তার সাথে মাল্টি কালার সুতোর কাজ। সবসময় ইয়েলো শাড়িটা ব্রাইট কালার হয়ে থাকে, এই কালারটা এরকম উজ্জ্বল, পরলে অসম্ভব ভালো লাগে। এবারে সুন্দর কাজের অংশ, আঁচলের পাটের জন্য বডি বেসটাতে কাজ করা হয়েছে ঠিক এইভাবে। শাড়িটাকে আপনাদের কাছে আমরা ঠিক এইভাবে পজিশন করছি, অর্থাৎ এইভাবে রাখছি পুরো শাড়িটাকে। কমপ্লিট এই কাজই রাখা হয়েছে পুরো শাড়িটার জন্য। আমি শাড়ির লাস্ট অবধি, অর্থাৎ ঠিক ব্লাউজ পিসের আগে অবধি যে কাজ রয়েছে সেই পজিশনটাকে আপনাদের সামনে তুলে ধরছি। তার সাথে রানিং ব্লাউজ পিস পজিশন। প্রত্যেক শাড়ি দেখুন কত কাজের কোয়ালিটি, তার সাথে থানের কোয়ালিটি। আপনাদের দেখে মনেই হবে না এটা ব্র্যান্ডেড বা সেমি সিল্ক। আপনাদের কাছে পাশে যদি আমি একটা ইয়েলো সিল্কের উপরে কাঁথা শাড়ি রেখে থাকি, আপনারা কোনো মতে এটা আপনারা বুঝতে পারবেন না এটা ব্র্যান্ডেড সিল্ক বা এটা সেমি সিল্ক। একটা পিওর সিল্ক আপনাদের একটা হলুদ রঙের ওই সামনে রয়েছে উপরটাতে। আমি একটা জাস্ট আপনাদের সামনে ক্লিয়ার করে নিচ্ছি, বোঝা সম্ভব নয়, আমরা নিজেরাই হারিয়ে ফেলি। আমাদের আলাদা আলাদা তাক তাক করে ভাগ করা আছে বলে হয়তো আমাদের বোঝা যায়, বাকি কোনো আপনার ওয়েটে বলুন বা কোনো কিছুতে নেই। এত সুন্দর একটা কোয়ালিটি এই ব্র্যান্ডেড সিল্ক থানটা তৈরি হয়েছে। যেমন এই শাড়িটা, আমার শাড়িটার কোড নাম্বার আছে KS 445, শাড়িটার প্রাইস রয়েছে 6400 সামথিং। আপনারা কি ভাবতে পারবেন যে দুটো ইয়েলো কালার, দুটোর কাজের কোয়ালিটি, একটার প্রাইস 6400, একটার প্রাইস 3000। এ দেখুন, এটার প্রাইস 6400, এটা আপনার পিওর সিল্কের উপরে বেশ করে। পুরো শাড়িটাতে ওভারঅল কাজ এভাবে রয়েছে। ব্লাউজ পিস পজিশন ঠিক এই সেমি সিল্কগুলো, ব্যাঙ্গালোর সিল্ক বা ব্র্যান্ডেড সিল্কগুলোতে যেভাবে ব্লাউজ পিস পজিশন রাখা হয়েছে, এর ক্ষেত্রেও দেখুন ঠিক সেরকমই রয়েছে। অর্থাৎ আমরা ভাবতেই পারি না এরকম একটা ম্যাটেরিয়ালসের উপরে তৈরি হতে পারে। যাই হোক, শুধুমাত্র থানটার জন্য একটা দামের ডিফারেন্স তো রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1267, 1267, কোড নাম্বার হচ্ছে 1267, প্রাইস রেখেছি আমরা 3000। সাইডের বেস কালার পার্টটা হচ্ছে তসর কালার। আমি কাজের কোয়ালিটিটা আপনাকে দেখাবো, কত সুন্দর কাজের কোয়ালিটি হতে পারে এই ব্র্যান্ডেড সিল্ক কাঁথা স্টিচ শাড়িগুলোর উপরে। এরকম একটা অসাধারণ কাজ। আঁচল অংশের জন্য পরবর্তী, বাকি পুরো শাড়িটার পাটের জন্য, অর্থাৎ পুরো শাড়িটাতে আমরা যে কাজটা পাচ্ছি, এই রইল কাজের অংশ। বাকি পজিশন পুরো শাড়িটাতে ঠিক ব্লাউজ পিসের আগে অবধি কাজকে রাখা হয়েছে। ব্লাউজ পিসের হাতার কাজের হিসাবে এবারে সুন্দর স্টিচের কাজ দেওয়া হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1268, ডার্ক ব্লু শেডের উপরে বেশ করে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে। শাড়ির বেস কালারটা হচ্ছে ডার্ক ব্লু শেড। যেখানে আঁচল অংশ, শাড়িটার ফুল ফেসটা, অর্থাৎ কমপ্লিট যে কাজটা রাখা হয়েছে ঠিক এই প্রসেসে। শাড়িটার লাস্ট পজিশন পর্যন্ত কাজ দেওয়া হয়েছে, অর্থাৎ ঠিক ব্লাউজ পিসের আগে অবধি পর্যন্ত। ব্লাউজ পিসের জন্য বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি জায়গা দেওয়া হয়েছে।
ব্লাউজ পিসের হাতের কাজের জন্য এরকম সুন্দর একটা স্টিচের বর্ডার তৈরি করা রাখা আছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1269 69 1269 সাইটের কোড নাম্বার। দেখুন দেখুন এখানে সেট আপনারা বুঝতে পারছেন যে কার সাথে কি বোনা হয়েছে, অর্থাৎ ডুয়েল টোন এই ব্যাপারগুলোর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। তার সাথে এত সুন্দর একটা কাজের কোয়ালিটি পাচ্ছি মাত্র 3000 এই রেঞ্জের উপরে। এরকম অসাধারণ একটা ডুয়েল টোন শেড, তার সাথে সুন্দর একটা কাজের কোয়ালিটি, সুন্দর আঁচল অংশ, বডি পজিশনটা দেখাচ্ছি, অর্থাৎ একদম সামনের পজিশনটা রাখা হয়েছে। এটা পদ্ম কাঁথা করা হয়েছে, অর্থাৎ যে কাঁথা স্টিচের মধ্যে কিছু কাজের কোয়ালিটির নাম দেওয়া থাকে, এই কাঁথাটাকে আমরা পদ্ম কাঁথা বলে পরিচিত। ঠিক এরকম কাজ সাইডে পুরো সাইডের জন্য রাখা হয়েছে। সাইডের বেস কালারটা হল সুন্দর দেখুন, অর্থাৎ ডুয়েল টোন এরকম একটা সুন্দর আনকমন কালার কম্বিনেশন পার্ট। পুরো সাইডটাতে ওভারঅল এরকম একটা কাজের কোয়ালিটি, অর্থাৎ অসাধারণ একটা কাজের কোয়ালিটি বলতে যা বুঝে থাকি আমরা, ঠিক সেরকম একটা কম্বিনেশন কালার কম্বিনেশন পার্ট। পুরো সাইডটা ওভারঅল কাজের অংশ, তার সাথে এই ধরনের একটা ব্লাউজ পিস পজিশন রাখা হয়েছে, হাতের কাজ দেওয়া রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1270। ইয়েলো শেডের মধ্যেও তারতম্য রয়েছে। আমি এর আগে একটা দেখেছি আপনাদের গোল্ডেন ইয়েলো, কিন্তু রানিং যে সাইডে শো করছি ইয়েলো কালারের উপরে, এটা হচ্ছে লেমন ইয়েলো, অর্থাৎ কালার পার্টটা হচ্ছে লেমন ইয়েলো শেড। তার সাথে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে। আমি কাজের কোয়ালিটি রাখছি আপনাদের কাছে। এরকম আঁচলের অংশ, বডি বেস পজিশন, অর্থাৎ পুরো সাইডতে কাজের অংশ এইভাবে রাখা হয়েছে। আমি শাড়িটার আরেকটা পজিশনকে তুলে ধরব। লাইট ওয়েট, সম্পূর্ণ হ্যান্ড স্টিচ প্রোডাক্ট, প্রাইস রিজনেবল 3000। সুন্দর একটা ব্লাউজ পিস পজিশন রাখা হয়েছে, এই থাকছে ব্লাউজ পিস পজিশন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1271 1271 শাড়িটার কোড নাম্বার। গ্রিনের উপর শেড বেশ করে ব্ল্যাকিশ গ্রিন যে কালার কম্বিনেশনটা যেরকম হয়ে থাকে ঠিক সেরকম একটা কালার পার্ট। প্রাইস রয়েছে 3000। এরকম সুন্দর একটা কাজের অংশ, অর্থাৎ আঁচলটার জন্য এরকম একটা কাজ রাখা হয়েছে। আঁচলের পাশাপাশি বাকি পুরো শাড়িটাতে যে পজিশন কাজ করছে ঠিক এইভাবে। যদি শাড়িটাকে আপনাদের কাছে ঠিক আমরা এইভাবে তুলে ধরতে পারি, পুরো শাড়িটাতে ঠিক ব্লাউজ পিসের আগে অবধি কাজ দেওয়া হয়েছে। একদম পিওর বটল গ্রিন, কিন্তু বটল গ্রিন কালারটা আপনাদেরকে মেনশন করে দিই, বটল গ্রিন কালারটা একটু ম্যাট হয়, কিন্তু এটা হচ্ছে ব্ল্যাকের সাথে গ্রিন বোনা হয়েছে। ব্ল্যাক ইজ গ্রিন বলতে আপনারা পারফেক্ট যে কালারটা বোঝেন সেটা হচ্ছে এটা। আপনারা যদি চান আমি ক্লোজ করে দেখিয়েও নেব, ক্লোজ করে দেখিয়েও দিই কালারটাকে একদম। বারোশো 72 নম্বর কোডের প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1272, লাইট গাজর কালার। বা এটাকে অনেকে মুসুর ডাল অরেঞ্জ এরকম একটা কালার বলতে অভ্যস্ত। যারা আঁচলের অংশ, আঁচলের অংশের পাশাপাশি পুরো শাড়িটার পজিশন, কালার কম্বিনেশন পার্ট বা কাজের কোয়ালিটি ঠিক আর এইভাবে রাখছি শাড়িটা আপনাদের কাছে আমরা। পুরো শাড়িটাতে যেভাবে কাজটা করা হয়েছে ঠিক এভাবে পুরো শাড়িটাতে কমপ্লিট ঠিক ব্লাউজ পিসের আগে অবধি কাজ দেওয়া হয়েছে। এই থাকছে হাতের অংশের জন্য কাজ। আমি এতক্ষণ পর্যন্ত কাঁথা স্টিচ শাড়ি রাখলাম আপনাদের কাছে। আমি পরবর্তী আপনাদের কাছে ঠিক একই প্রোডাক্টের উপরে বা একই থানের উপরে বেশ করে ব্র্যান্ডেড সিল্কের বেশ করেই যে স্টিচের কাজটা করা হয়েছে, এই স্টিচের কাজটাকে বলা হয় গুজরাটি স্টিচ। আপনারা জানেন, সকলেই জানেন, একই প্রাইসের উপরে একই প্রোডাক্ট, থানটাও একই থাকছে, প্রাইসও একই থাকছে, শুধুমাত্র স্টিচের কাজ দেওয়ার একটা ডিফারেন্স থাকছে। আমি আগে যে শাড়ি শো করেছি এগুলো কাঁথা স্টিচ শাড়ি বলে পরিচিত ছিল, কিন্তু রানিং যে শাড়ি শো করছি এই শাড়িটাকে গুজরাটি স্টিচ বলা হয়ে থাকে। এই শাড়িটার নির্দিষ্ট একটা কাজের প্যাটার্ন তৈরি হয়ে থাকে এবং এই কাজটার কোয়ালিটিটাকেও বলা হয়, স্টিচের কাজটাকে বলা হয় গুজরাটি স্টিচের কাজ। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1273 নাম্বার। শাড়িটা কিন্তু প্রোডাকশন গুজরাটে হচ্ছে না, এটা অনেকের কাছে এই প্রশ্নটা আমি পেয়ে থাকি। শাড়িটা প্রোডাকশন হয় আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই, ভালো শিল্পী দ্বারা এই কাজগুলো হয়ে থাকে, সম্পূর্ণ হ্যান্ড স্টিচের কাজই হয়ে থাকে। এই কাজের প্যাটার্নটাকে গুজরাটি স্টিচ বলে পরিচিত থাকে। আঁচল অংশের কাজ, আঁচল অংশের পাশাপাশি পুরো শাড়িটাতে
ওভারঅল এরকম ছোটো ছোটো বুটি এবং তার সাথে দুপাশে চড়াতে পার। এর হলো পুরো শাড়িটাতে কাজের অংশ। প্রাইস যথারীতি 3000 রেঞ্জে থাকবে। ওভারঅল কাজের অংশ রয়েছে, অর্থাৎ পুরো শাড়িটার জন্য কাজ দেওয়া হয়েছে। তার সাথে ব্লাউজ পিসের হাতার জন্য ঠিক একটা স্টিচের বর্ডার, যেটা গুজরাটি স্টিচের বর্ডারই তৈরি করা হয়েছে। আমি এর আইটেমের উপরে কয়েকটা কালার পার্ট দেখিয়ে নিয়ে আপনাদের কাছে জাস্ট কয়েকটা কালার দেখাবো আপনাদেরকে। 1274 নাম্বার শো করছি। গুজরাটি স্টিচের উপরে কাঁথা, ব্র্যান্ডেড সিল্কের উপরে 3000 রেঞ্জের উপরে পিঙ্কের উপরে বেশ করে কালারটা রয়েছে, তার সাথে অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে। আঁচলের অংশের কাজ, পুরো শাড়িটাতে কাজের অংশ, অর্থাৎ কমপ্লিট যে কাজটা করা হচ্ছে টোটাল শাড়িটার মধ্যে ঠিক এইভাবে পজিশন করা হয়েছে। আমি সেই অংশটা খুব ক্লিয়ার করছি। ব্লাউজ পিস পজিশন রয়েছে, এই থাকলো ব্লাউজ পিস পজিশন। খুব সুন্দর একটা স্টিচের বর্ডার তৈরি করা হয়েছে, যাতে ব্লাউজ পিসের হাতের জন্য এটা আপনারা ইউজ করতে পারেন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1275, 1275 নাম্বার কালার পার্ট। ভারী একটা মিষ্টি কালার সাইড শেড, পারফেক্ট। এই কালারটার নাম হয়তো আমি বলতে পারবো না আপনাদেরকে। সুন্দর একটা কালার কম্বিনেশন, বাট অফ হোয়াইট সুতো দিয়ে স্টিচের কাজ করা হয়েছে। যে স্টিচটা করা হয়েছে সেটা গুজরাটি স্টিচ বলে পরিচিত। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1275 নাম্বার, প্রাইস 3000 রেঞ্জের উপরে রাখা হয়েছে। আঁচল অংশ, আঁচল অংশের পাশাপাশি পুরো শাড়িটাতে ওভারঅল এরকম একটা কাজের কোয়ালিটি রয়েছে পুরো শাড়িটার জন্য। আমি কমপ্লিট কাজের অংশটা দেখে নিচ্ছি। ব্লাউজ পিস পজিশন প্রত্যেকটা শাড়িতে ঠিক এইভাবে একটা ব্লাউজ পিস পজিশন দেওয়া হয়ে থাকে, অর্থাৎ হাতের কাজের জন্য এর একটা স্টিচের বর্ডার কাজ করছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1276, 1276 সাইডের কোড নাম্বার। পিওর ব্ল্যাকের উপরে অফ হোয়াইট সুতো দিয়ে গুজরাটি স্টিচের কাজটা করা হয়েছে, একদম পিওর জেড ব্ল্যাক। ব্র্যান্ডেড সিল্কের উপর শাড়িটার থানটা প্রোডাকশন করা হয়েছে শাড়িটাকে। আঁচল অংশ, গায়ের পজিশন, অর্থাৎ পুরো শাড়িটাতে ঠিক এভাবে কাজ রয়েছে। শাড়ির লাস্ট অংশর কাজ ইনক্লুডিং ব্লাউজ পিস পজিশন রানিং দেওয়া রয়েছে ব্লাউজ পিস পজিশনটাকে। 1277 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1277। এটা একটা ডুয়েল টোন ব্র্যান্ডেড সিল্কের উপরে বেশ করে গুজরাটি স্টিচের কাজ করা হয়েছে। সম্পূর্ণ হ্যান্ড স্টিচ প্রোডাক্ট, অর্থাৎ সুতো দিয়ে কাজটা করা হয়ে থাকে। শুধুমাত্র ম্যাটেরিয়ালসটা হচ্ছে ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্ক, বাকি টোটাল যে কাজটা রয়েছে সেই কাজটা সম্পূর্ণ হ্যান্ড স্টিচের কাজ। আঁচল অংশ, আঁচল অংশের পাশাপাশি পুরো কমপ্লিট যে কাজটা রয়েছে পুরো শাড়িটাতে ঠিক এইভাবে। আমি শাড়িটার সেকেন্ড পজিশনটাকে ক্লিয়ার করছি। তার সাথে ব্লাউজ পিস পজিশন দেওয়া হয়েছে। এবার সুন্দর একটা ব্লাউজ পিসের অংশ রয়েছে, যেটা ব্লাউজ পিসের হাতার জন্য এই কাজটা রয়েছে। আজকের লাইভের লাস্ট প্রোডাক্ট। আমি জাস্ট আপনাদের কাছে আর দুটো কি একটা মিনিট নেব, আমাদের একটু অ্যাকাউন্ট ডিটেলস জানাবো আপনাদের কাছে, তার সাথে পেমেন্ট সিস্টেম আপনাদেরকে দেবো আমরা, যে কীভাবে আপনারা পেমেন্টটা করে নেবেন। আমাদের পরবর্তী লাইভ সামনে রবিবার দিন, অর্থাৎ আমরা সপ্তাহে যে 3টে দিন লাইভ করে থাকি, মঙ্গলবার দিন, বৃহস্পতিবার দিন এবং রবিবার দিন। এ সপ্তাহে আমার এই রবিবার দিনের সামনে লাইভ থাকছে। সেদিন আমাদের প্রোগ্রাম রয়েছে বিষ্ণুপুর কাতান সিল্কের উপরে মাল্টি কালার কিছু কাজ আমার কাছে তৈরি হয়েছে, একদম ফ্রেশ প্রোডাক্ট। বিষ্ণুপুর কাতান মাল্টি কালার প্রিন্ট এবং তার সাথে কিছু ডিসচার্জ প্রিন্ট দেবো, অর্থাৎ এই দুই ধরনের কালার প্রিন্ট নিয়ে আমরা সামনের লাইভ রবিবার দিন সন্ধ্যে 7:30 আপনাদের সাথে রয়েছি। আঁচল অংশ, আঁচল অংশের পাশাপাশি পুরো শাড়িটাতে কাজের অংশ, অর্থাৎ কমপ্লিট যে কাজটা করা হয়েছে পুরো শাড়িটার জন্য সেই পজিশনটা তুলে ধরছি। তার সাথে এরম একটা ব্লাউজ পিস পজিশন রয়েছে। আমি একদম লাইভের একদম শেষে এসে আপনাদের কাছে আমাদের একটা অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস এবং তার সাথে একটা কন্ট্যাক্ট নাম্বার একটু তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনাদের সুবিধা হতে পারে এই ব্যাপারটাতে। অ্যাকাউন্ট ডিটেলস হিসাবে দেখুন, প্রোপাইটার বিষ্ণুপুর অনুষ্কা, অর্থাৎ যেখান থেকে আমি এই লাইভটা করছি সেটা প্রতিষ্ঠিত শোরুম বিষ্ণুপুর অনুষ্কা, যেটা বালুচুরি স্বর্ণচুরি শাড়ির জন্য প্রসিদ্ধ একটি শোরুম, যেখান থেকে আমরা বিভিন্ন সিল্কের প্রসিদ্ধি বিভিন্ন প্রোডাক্ট, অর্থাৎ কাতান সিল্কের বিভিন্ন রকম সম্ভার তো আমার কাছে রয়েছে। তাছাড়াও আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেগুলো আজকে আমরা লাইভে শো করছি আপনাদের কাছে, সেমি সিল্ক, পিওর সিল্কের কাঁথা, তসর সিল্ক, তসর উপরে কাঁথা, অর্থাৎ ম্যাক্সিমাম সিল্ক প্রোডাক্টের আইটেম আমাদের কাছে রয়েছে। আমি আপনাদের কাছে অ্যাকাউন্ট হিস্ট্রি তুলে ধরলাম, ফোনপে নাম্বার দেওয়া হলো, একটা অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া রয়েছে, যেটা আপনার বিষ্ণুপুর স্টেট ব্যাংক বা বিষ্ণুপুর পিএনবি এই দুটো শাখাতে একটা আইএফএসসি কোড সমেত একটা সচিত্র অ্যাকাউন্ট ডিটেলস আমরা আপনাদেরকে দিয়েছি। আপনারা পেমেন্ট সিস্টেম হিসাবে
আপনারা সরাসরি ফোনপে করুন, জিপে করুন বা অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে দিন। সেক্ষেত্রে আপনার জন্য শিপিংটা কোনোরকমভাবে লাগছে না। আপনারা যারা প্রতিষ্ঠিত শোরুম থেকে জিনিসগুলো পারচেজ করছেন, কোনো রকম ভয়ভীতির কোনো রকম কারণ থাকছে না। আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। আপনারা অনেকেই জানেন, বহু পরিচিত মানুষ আমাদের এই শোরুমে এসেছেন, প্রত্যক্ষ পরোক্ষ করেছেন এবং অনলাইন সিস্টেমে যথেষ্ট একটা আপনাদের সাথে আমাদের একটা কন্ট্যাক্ট তো রয়েছে। আপনাদেরকে বিশ্বস্ত করব। আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন, ক্যাশ অন ডেলিভারি সিস্টেমও রয়েছে। ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে 3% একটা চার্জ থাকে। সেই চার্জটা কী জন্য থাকে সেটাও বলে নিই। আপনার ক্যাশটা আমার কাছে ডেলিভারি করার জন্য যে সংস্থা আমাদের এই পরিষেবাটা দেয়, তারা যে খরচাটা নেয় সেই খরচা হচ্ছে 3%। আমরা জাস্ট ওইটুকু ক্যাশ অন ডেলিভারির জন্য নিই। তা আপনাদের প্রয়োজন নেই ক্যাশ অন ডেলিভারি। আপনারা নিশ্চিন্তে মনে পেমেন্ট অপশন দিয়ে আপনারা শাড়ি পারচেজ করুন। আপনাদের প্রোডাক্ট আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। সে যতক্ষণ না পৌঁছাচ্ছে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব আমাদের থাকবে। সামনে রবিবার দিন সন্ধ্যে ৭টা ৩০ আবার দেখা হবে আপনাদের সাথে বিষ্ণুপুর কাতানের মাল্টি কালার প্রিন্ট বা ডিসচার্জ প্রিন্ট নিয়ে। আপনারা সরাসরি আসুন। বিষ্ণুপুর একটা অতি পরিচিত একটা লোকেশন, মা ছিন্নমস্তা মায়ের মন্দির ঠিক সামনেই, অর্থাৎ মায়ের ঘণ্টার আরতি শুনতে পাওয়া যাচ্ছে আমরা। একদম মায়ের মন্দির রাত্রি ৮টা ১০-১৫ মধ্যে আরতি আরম্ভ হয়। এরকম সময় আপনারা একটু কানে শুনতেও পাবেন যে একটা ঘণ্টার আওয়াজ পাওয়া যাচ্ছে। একদম মন্দিরের ঠিক সামনেই এই শোরুম এবং লোকেশন হিসেবে আপনাদেরকে বলতে পারি বিষ্ণুপুর স্টেশন কিংবা বিষ্ণুপুর বাস স্ট্যান্ড, এই দুটো লোকেশন থেকে খুব সহজসাধ্য লোকেশন। খুব বেশি সময় লাগে না বিষ্ণুপুর স্টেশন বা বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে আসতে আমাদের ১৫ থেকে ২০ মিনিটের সময়। এবং এখন বর্তমানে তো টোটো, অটো পরিষেবা যথেষ্ট ভালো এবং খুব সহজে আপনারা খুব স্বল্প সময়ে এই শোরুমে আসতে পারবেন। আমি আবার আপনাকে বলি, বিষ্ণুপুর দলমাদল রোড ছিন্নমস্তা মায়ের একদম ঠিক সামনেই। আপনার ছিন্নমস্তা মন্দির, মায়ের মন্দির দর্শন করবেন, তার একদম মন্দির থেকে দাঁড়িয়ে আপনারা প্রত্যক্ষ করতে পারেন বিষ্ণুপুর অনুষ্কা শাড়ির দোকান। যেটা সম্পূর্ণভাবে প্রসিদ্ধি বালুচরী, সোনাইচুরির জন্যই এবং সম্পূর্ণ একটা প্রোডাকশন নির্ভর বিজনেস এবং এই বিজনেসটা রিটেল, হোলসেল সব রকম ব্যাপারই রয়েছে। যাই হোক, আজকে আপনাদেরকে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। আবার পরের দিন রবিবার দিন দেখা হবে ঠিক সন্ধ্যে ৭টা ৩০ বিষ্ণুপুরের একটা বেস্ট প্রোডাক্ট কাতান সিল্কের প্রিন্ট নিয়ে। নমস্কার, ধন্যবাদ।